বিভাগ ঘয়ে প্রতিটি প্রশ্নের মান দেখো 3 × 4 3 4 12 নম্বর। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3টি প্রশ্ন, আঞ্চলিক ভূগোল থেকে দুটো, প্রাকৃতিক থেকে 2টি প্রশ্ন কিন্তু তোমাদের 3 নম্বরের থাকবে। টোটাল 4টি প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হয় 3 4 12। আজকের এই ভিডিওতে থাকছে একদম অধ্যায় ভিত্তিক 3 নম্বর প্রশ্নের সাজেশন। এই সাজেশনটি মূলত পুরো 10 বছরের যে প্রশ্নগুলো পরীক্ষা এসছে তার সাথে পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে তোমরা মিলিয়ে দেখো। একদম আমি অধ্যায় টু অধ্যায় প্রশ্নগুলোকে এখানে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও আশা করা যায় এর বাইরে আসবে না 3 নম্বরের প্রশ্ন। এর আগে আমি 5 এবং 2 নম্বরের প্রশ্নের কিন্তু সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এই সাজেশনটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পাবে। কিভাবে পাবে? ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড ভেসে উঠবে, যে পাসওয়ার্ডটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা পুট করে তোমরা এটা ফ্রি পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। জাস্ট এই ভিডিওটা হয়তো 6 থেকে 7 মিনিটের হবে, এইটুকুনি তোমরা ভিডিওটা দেখো। দেখলে কি হবে, এই ভিডিওর রিচ সবার কাছে পৌঁছবে, তাহলে প্রত্যেকে এই ভিডিওটা দেখে উপকার পাবে। ঠিক আছে? আর কয়েকজন স্টুডেন্ট তোমরা কমেন্ট করো যে আমরা চিটিং করছি, যে কোনো পাসওয়ার্ড দিই না। আমি বলি দেখো, সোমনাথদার কোচিং সেন্টারে তোমরা এমন একটা ভিডিও দেখাতে পারবে না যে থাম্বনেল এক ভেতরে আর এক কথা, একটাও তোমরা কেউ ভিডিও দেখাতে পারবে না। ঠিক আছে, চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও। 1, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? 2, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া আলোচনা করো। 3, দেখো মরু অঞ্চল প্রসারের কারণ কি? 4, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায় কেন? 5, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 6, দেখো সুন্দরবনের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 7, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য লেখো। 8, রসেমতানে ও এটা ড্রামলিং হবে, এর পার্থক্য লেখো। আর এদিকে আরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, বাংলা মিস্টেক রয়েছে। ইয়ারদাগ ও এটা যুগান হবে, পার্থক্য লেখো। মন্তকূপ ও প্রপাতকূপের পার্থক্য লেখো। 9, দেখো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? 10, মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় কেন? আর 11, দেখো শিব বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বারখান এবং তির্যক বালির মধ্যে পার্থক্য হলো। তো এই 11টা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে এই কটা প্রশ্ন পড়লে তোমরা শিওর এখান থেকে কমন পাবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তর টেস্ট পেপারে বারবার পরীক্ষা এসছে এবং বিগত 10 বছর ধরে এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসছে। চলো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। এখানে প্রশ্ন নম্বর দেখো, 1 প্রশ্ন নম্বর দেখো, জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ু সম্পর্কে লেখো। 2, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 3, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? 4, দেখো ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? 5, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করো এবং 3টি যুক্তি লেখো। 6, দেখো ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। 7, ওজোন স্তর বিনাশের প্রভাব আলোচনা করো। 8, পার্থক্য লেখো সমুদ্রবায়ু স্থলবায়ু। 2, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা হবে। 3, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, আর কি রয়েছে? 4 হচ্ছে দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। তৃতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। দেখো 1 নম্বর প্রশ্ন, মগ্নচড়া কি, এর বাণিজ্যিক গুরুত্ব কি? 2, দেখো দিনে 2 বার জোয়ার ও ভাটা হয় কেন? 3, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? 4, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও তুষারপাত হয় কেন? 5, দেখো কোনো স্থানে 2টি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? আর 6, পার্থক্য লেখো। 4টে দিয়েছি। 1, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ। 2, অ্যাপোজি আর পেরিজি। 3, দেখো ভরা কোটাল ও মরা কোটাল। 4, দেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ু। চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা। আজ এখানে একটি গুরুত্বপূর্ণ তোমার তথ্য জানাই। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো 3 নম্বর, আঞ্চলিক ভূগোল থেকে 2টো 3 নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হয়। তোমাদের মাথায় রাখতে হবে এই 4 নম্বর অধ্যায় এবং
তোমাদের আঞ্চলিক ভূগোলের 6 নম্বর অধ্যায়। এখান থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসে না, এখান থেকে 2 এবং 3 প্রতি বছর থাকবে। তাই তোমরা যদি অনলি বর্জ্য ব্যবস্থাপনা পড়ে যায় এখান থেকে 3 নম্বর প্রশ্ন কমন পাবে, আর আমাদের আঞ্চলিক ভূগোলের 6 নম্বর অধ্যায়টা পড়ে গেলে একটি 3 নম্বর কমন পাবে। তো দেখো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কেউ ছাড়বে না, প্রত্যেকটা পড়ে যাও। 1 বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। 2 দেখো বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি। 3 গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় লেখো। 4 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 5 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি। 6 পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো। 7 বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি। 8 বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব আলোচনা করো। 9 পার্থক্য লেখো বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য। 10 প্রকৃতি অনুযায়ী বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 11 বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা লেখো। 12 ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো। এই 12টি প্রশ্ন ছাড়বে না, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, একদম 100% গ্যারান্টি। পঞ্চম অধ্যায় দেখো ভারতের ভূপ্রকৃতি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির 3টি কারণ আলোচনা করো। 2 দেখো পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ব্যাখ্যা করো। 3 বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। 4 অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব লেখো। 5 মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব লেখো। 6 করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হওয়ার কারণ কি। 7 উত্তরে সমভূমির গুরুত্ব লেখো। 8 ভারতে শীতকাল শুষ্ক কেন। 9 বহুমুখী নদী পরিকল্পনা ব্যাখ্যা করো। 10 ভারতীয় কৃষির সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। 11 পার্থক্য লিখবে ভাঙার, খাদার, ধাপ চাষ, ফালি চাষ, ভাবর আর তরাই। 4 পূর্ব উপকূল, পশ্চিম উপকূল। 5 পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালা। 6 দেখো সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন। 7 মালনদ ও ময়দান। 8 লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা। 12 দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য লেখো। 13 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। 14 ভারতীয় কৃষিদের সবুজ বিপ্লব বলতে কী বোঝো। যদিও তোমরা দেখছো এখানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু জিওগ্রাফি একটু লেন্দি সাবজেক্ট, তোমার প্রত্যেকেই জানো। আমি যে প্রশ্নগুলো তুলে ধরেছি বারবার বলছি পর্ষদ টেস্ট পেপার এবং বিগত 10 বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার এসে সেই প্রশ্নগুলো, এই প্রশ্ন পড়ে গেলে এর বাইরে আসতে পারে না। চলো নেক্সট দেখো ভারতের অর্থনৈতিক বিভাগ। এখান থেকে কী পড়বে দেখো। 1 ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি। 2 ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ লেখো। 3 ভারতে নগরায়নের সমস্যা লেখো। 4 জনসংখ্যা বৃদ্ধির সমস্যা লেখো। 5 রেলপথকে জাতীয় জীবনরেখা বলে কেন। 6 ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7 ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। 8 আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। 9 পার্থক্য লেখো খারিফ শস্য আর রবি শস্য, বানানটারও মিস্টেক রয়েছে। 2 দেখো বিশুদ্ধ কাঁচামাল আর অশুদ্ধ কাঁচামাল। আর 10 ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা। ষষ্ঠ অধ্যায় হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র হবে এটা। দেখো এখান থেকে প্রশ্ন আমি আগেই বলেছি একটি 3 নম্বরে আসবে। 4 অধ্যায় এবং 3 অধ্যায় বাদ দিলে চলবেই না, এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও। 1 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। 2 উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 3 উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। 4 প্ল্যাটফর্ম কি ও কত প্রকারের হয়। 5 রিমোট সেন্সিংয়ের সুবিধা অসুবিধা লেখো। 6 পার্থক্য লেখো TCC ও এটা FCC হবে। 3 দেখো জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহ। 7 দেখো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায় লেখো। 8 দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা লেখো। তো দেখো এই ছিল আজকের সাজেশান। আমি আশা করি তোমরা প্রত্যেকে পাসওয়ার্ডটা দেখতে পেয়েছো এবং ভিডিওটিতে তোমার ডেসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফে লিঙ্কে ক্লিক করে তোমরা পাসওয়ার্ড পুট করলে ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিয়ে অবশ্যই তোমার প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে, যেহেতু হাতে একদম তোমাদের কিন্তু সময় নেই, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।